পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। একাধিক ছেলের সঙ্গে সম্পর্কের অভিযোগ, পরিবারের আপত্তি আর দীর্ঘদিনের কলহ। শেষ পর্যন্ত কি সেই সম্মান রক্ষার মানসিকতাই শেষ পর্যন্ত ঠেলে দিল এক দম্পতিকে মেয়ে হত্যার মতো জঘন্য কাজে? খুলনার ১৬ বছর বয়সী আরফানা হোসেন নির্জনার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই এক ভয়াবহ চিত্র। মা আদালতে জবানবন্দি দিয়েছেন, বাবা এখনও পলাতক। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে অনার কিলিং বা তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এবার প্রশ্ন হচ্ছে, অনার কিলিং কি? অনার কিলিং হল পরিবারের বা সম্প্রদায়ের তথাকথিত সম্মান রক্ষার অজুহাতে কোনো সদস্যকে, বেশিরভাগ ক্ষেত্রে নারী বা কিশোরীকে হত্যা করা। প্রেমের সম্পর্ক, পরিবারের পছন্দের বাইরে বিয়ে, ভিন্ন ধর্ম বা ভিন্ন জাতের সঙ্গে সম্পর্ক, কিংবা পরিবারের দৃষ্টিতে সম্মানহানিকর আচরণের অভিযোগ, এসবকে কেন্দ্র করেই সাধারণত এ ধরনের হত্যাকাণ্ড ঘটে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এটিকে একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বের হাজার হাজার নারী ও কিশোরী অনার কিলিংয়ের শিকার হন। পাকিস্তানে কারোকারি নামে পরিচিত এ ধরনের হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য সংখ্যা নথিভুক্ত হয়, যদিও অনেক ঘটনা প্রকাশে পায় না। ভারতে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যে আন্তর্জাত বা আন্তধর্মীয় সম্পর্ককে কেন্দ্র করে অনার কিলিংয়ের ঘটনা বারবার সামনে এসেছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও বিচ্ছিন্নভাবে এ ধরনের হত্যার নজির রয়েছে। তবে অধিকাংশ দেশেই এটিকে সরাসরি হত্যা অপরাধ হিসেবেই বিবেচনা করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী নির্জনার একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন তার বাবা মা। বিষয়টি নিয়ে পরিবারের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার রাতে মা আরিফা ইয়াসমিন সীমার সঙ্গে নির্জনার তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মা তাকে মারধর করেন। পরে বাবা আলিম হোসেন আকাশ পাশের কক্ষ থেকে একটি কাঠের বাতা এনে আঘাত করেন। পুলিশের ভাষ্য, সেই আঘাত নির্জনার মাথায় লাগলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার একটি গলিতে ফেলে রাখা হয়। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করেছে কেএমপি। মা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও বাবা এখনও পলাতক। আইনগতভাবে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তবে তদন্তে উঠে আসা তথ্য, বিশেষ করে মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি, দীর্ঘদিনের বিরোধ ও সম্মান বা পারিবারিক ভাবমূর্তি রক্ষার মানসিকতা ঘটনাটিকে অনার কিলিংয়ের আলোচনায় নিয়ে এসেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সম্পর্ক বা ব্যক্তিগত পছন্দের কারণে কোনো সন্তানের জীবন কেড়ে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। একজন ১৬ বছরের কিশোরী, যার সামনে ছিল পুরো জীবন, কিন্তু পরিবারের চোখে তার সম্পর্কগুলো হয়ে উঠল কলঙ্কের কারণ। সেই কলঙ্ক মুছতে গিয়ে বাবা মা বেছে নিলেন সহিংসতার পথ। খুলনার এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সমাজের সেই অন্ধ মানসিকতার প্রতিচ্ছবিও, যেখানে সম্মান বাঁচাতে সবচেয়ে সহজ লক্ষ্য হয়ে ওঠে নিজের সন্তান। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।